কোনো যুদ্ধবিগ্রহ বা জোর করে ভূমি দখল নয়। তবুও দিন দিন বেড়েই চলেছে বাংলাদেশের মানচিত্রে ভূমির পরিমাণ। স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত 890 কিলোমিটার নতুন ভূমির মালিক হয়েছে বাংলাদেশ। বিস্ময়ে তাকিয়ে আছেন তো? দেখতে থাকুন, বিস্ময় কেটে যাবে। আর হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তো? চলুন নতুন ভূমির রহস্য উন্মোচন করি। যখন মালদ্বীপ, কিরিবাতি এবং টুভালুয়ের মতো দ্বীপরাষ্ট্রগুলো পৃথিবীর মানচিত্র থেকে সমুদ্রগর্ভে হারিয়ে যাচ্ছে, তখন আশ্চর্যজনকভাবে বাংলাদেশে প্রতিনিয়ত নতুন নতুন ভূমি যুক্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ধাক্কার বিপরীতে বাংলাদেশের এই নতুন ভূমি সংযোজন বিস্ময়কর একটি ঘটনা। স্বাধীনতার সময় বাংলাদেশের মোট আয়তন ছিল 1,47,570 বর্গ কিলোমিটার। 2025 সালে বর্তমানে বাংলাদেশের মোট ভূমির পরিমাণ 1,48,460 বর্গ কিলোমিটার। গত 54 বছরে 890 বর্গ কিলোমিটার ভূমি নতুনভাবে সংযোজিত হয়েছে বাংলাদেশের ভূখণ্ডের সাথে। এই নতুন সংযোজিত ভূমি ঢাকা শহরের থেকেও আকারে অনেকটা বড়। গত 54 বছরে উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিকভাবে জেগে উঠেছে নতুন নতুন চর। এই নতুন চরের সংখ্যা 50টিরও বেশি, যার ফলে বাংলাদেশের ভূখণ্ডে প্রতি বছর 20 বর্গ কিলোমিটার নতুন ভূমি সংযুক্ত হচ্ছে। বাংলাদেশের ভূমি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ব্রহ্মপুত্র, পদ্মা এবং মেঘনা নদী দিয়ে বছরে প্রায় 100 কোটি টন পলিমাটি বঙ্গোপসাগরে পড়ে। এই পলিমাটি ক্রমশ জমাট বেঁধে উপকূলীয় অঞ্চলে সৃষ্টি হচ্ছে নতুন এসব চরের। এভাবে নতুন নতুন ভূমি সংযোজন হতে থাকলে আগামী কয়েক দশকের মধ্যে বাংলাদেশের আয়তন শ্রীলঙ্কার থেকেও বড় হয়ে যাবে। 2050 সালের মধ্যে যেখানে মালদ্বীপের 80% ভূখণ্ড সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাবে, সেখানে বাংলাদেশে প্রতি বছর নতুন নতুন ভূখণ্ড যুক্ত হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে 2050 সালে বাংলাদেশের মোট ভূমির পরিমাণ হবে 1,50,000 বর্গ কিলোমিটার। নতুন ভূমি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বাংলাদেশের বৃহৎ জনগোষ্ঠীর সামনে। পলি দ্বারা গঠিত এই ভূমি অত্যন্ত উর্বর, যা চাষাবাদের জন্য অধিক উপযোগী। ক্রমাগত বর্ধিত জনসংখ্যার একটি দেশের জন্য এই ভূমি আশীর্বাদ রূপে আবির্ভূত হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন।